অশোকনগরে একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গিয়েছে সমস্ত আসবাবপত্র। প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অশোকনগর থানার শেরপুর মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় ডেলিভারি বয় আকাশতলা পাত্র নামে এক যুবকের বাড়িতে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। জানা যায়, অগ্নিকাণ্ডের সময় এই যুবক সহ বাড়ির অন্যান্য সদস্যরা কেউই ঘরে ছিলেন না। স্থানীয় এক ব্যক্তি প্রথমে দরজা বন্ধ ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখে চিৎকার করে এলাকার লোকজন ডাকেন। রীতিমতো দরজা ভেঙে স্থানীয়রাই প্রথমে জল দিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপরে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তত সময় পুড়ে ছাই হয়ে যায় ঘরের সমস্ত আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই হয়তো এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পরিবারের সদস্যরা জানিয়েছেন, প্রাণে বেঁচে গিয়েছি এটাই অনেক। আমি ছিলাম, প্রথম কথা হচ্ছে ছেলে আমার সুইগিতে হোম ডেলিভারি করে, ও সুইগিতে হোম ডেলিভারি করতে গেছিলো। আর আজকে আমি আমার বড়দির বাড়ি দমদমে গেছিলাম। এসে আমি একটু পাশে একজনের সাথে সে চলে যাবে আগামী দিনকে, তার সাথে দেখা করতে গেছিলাম। আমার প্রতিবেশী দেখেছে ঘর দিয়ে আগুন বেরোচ্ছে, সাথে সাথে আমার ছেলেকে ফোন করা হয়, তারাও জল দিয়েছে, জল দিয়ে আগুন নেভাতে পারিনি। তারপরে ছেলেকে ফোন করে, ছেলে আমাকে ফোন করলো, দৌড়ে এসে দেখছি দাউ দাউ করে আগুন জ্বলছে। হ্যাঁ, ঘরে ছিল আলনা, একটা টিভি আছে, আলমারি আছে, খাট আছে, হ্যাঁ একটা টিভি, নগদ টাকা পয়সাটা আলমারিতেই আছে। হ্যাঁ, বুঝতে পারছি না, এখনো অবধি ভেতরে ঢুকিনি, তো ঢুকতে পারছি না, ওনারা ঢুকতে দিচ্ছে না, ভেতরে ঢুকতে দিচ্ছে না, ধুয়োগুলোকে বের করছে ওরা ভেতর থেকে। মনে হচ্ছে ম্যাক্সিমামটাই বেরিয়ে গেছে, মানে পুড়ে গেছে আর কি। এবার গেলে ভেতরে আরও বুঝতে পারবো। আমাদের সঙ্গে সঙ্গে খবর আসলো যে শেরপুর কালীবাড়ির ওখানে একটা ফায়ার হয়েছে। আমরা সঙ্গে যথারীতি 30 সেকেন্ডের মধ্যে গাড়ি বের করে চলে এসেছি। এসে দেখছি ঘরটার দরজা জানলা বন্ধ, ঘরে কেউ ছিল না। তারপরে লোক আসলো, লোক এসে দরজা খুললো, বাড়িতে কেউ ছিল না, আগুন জ্বলছিল। তা আমরা গিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিয়ে আগুন নিভিয়ে দিয়েছি। ঘরের মধ্যে ভালোই আগুন ছিল, হয়তো কোনো কিছুতে লেগেছিল, হয়তো কোনো কিছু, হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিটও হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু ঘরে কিছু ছিল না, কেউ ছিলও না এবং নন ইনজিওর্ড হয়ে গেছে। কেউ ইনজিওর্ড হয়নি। বিপদের হাত থেকে কেউ যদি থাকতো, হয়তো বেশি রাতে হলে বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়ে গেল সে।